সেলসের সবচেয়ে বড় ভুল যেটা ধরা হয় মানুষের সেটা হলো বেশি কথা বলা। আমরা যখন সেলসে কাজ করি আমরা সবসময় ভাবি যে আমরা যেহেতু সেলসে কাজ করতেছি সো আমাদের যিনি কোনো কিছু কিনতে চাচ্ছে তাকে অনেক বুঝাইতে হবে। আমি কে, আমার কোম্পানিকে, আমার কোম্পানির জন্ম হয়েছে কবে, আমার কোম্পানির ফাউন্ডার কারা, আমার হিস্ট্রি কি, আমার ইতিহাস কি, কেন আমি তার কাছে আসছি, ব্লা ব্লা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস আমার তাকে বুঝাইতে হবে। যেহেতু আমি সেলসের মানুষ আমার তো তাকে কনভিন্স করতে হবে কথা বইলা বইলা। ব্যাপারটা একদমই ওইরকম না। কাস্টমার আপনার ইতিহাসের ব্যাপারে কোনো কেয়ার করে না, জিরো ফাক্স। কাস্টমার মেইনলি কেয়ার করে তার প্রবলেমের ব্যাপারে এবং আপনি কি দিতে পারবেন যাতে করে তার ওই প্রবলেমটা সলভ হয়। জিগ জিগলারের একটা খুব ফেমাস কোট আছে, কোটটার বাংলা তর্জমাটা এরকম যে আপনি আপনার জীবনে যা চান আপনি সবই পাবেন যদি আপনি অন্য মানুষ যা চায় তা তাকে পাইতে হেল্প করতে পারেন। এবং এটা পারফেক্টলি সাম আপ করে যে একজন পারফেক্ট সেলসের রোলের মানুষের কাজ কিরকম হওয়া উচিত। আজকে থেকে আপনি আর সেল করার চেষ্টা করবেন না, আজকে থেকে আপনি সলভ করার চেষ্টা করবেন। কোনো একজন যখন কোনো একটা কিছু কিনতে চাবে আপনি তখন তাকে ওই জিনিসটা বেচার চেষ্টা করবেন না, আপনি তার ওই জিনিসটা কেনার কারণটা কি সেই প্রবলেমটা বুঝবেন এবং তারপরে ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। এই জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার সেল অটোমেটিক্যালি হবে। এবং সবসময় মনে রাখবেন আমরা চাই সে আমাদের বলুক কেন আমাদের প্রোডাক্ট বা সার্ভিস তার জন্য ভালো হবে, আমরা এই জিনিস বলে বলে দিতে চাই না। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের, যেহেতু আমি মার্কেটিং এজেন্সিতে কাজ করি আমরা এই ধরনের প্রশ্ন অনেক করি যে যদি আমাদের মার্কেটিং সার্ভিস ভালো কাজ করে এবং যদি তোমার কাছে লিড আসা শুরু হয় তাহলে কি হবে মনে হয় তোমার? সে তখন বলা শুরু করে আমি যদি 18টা লিড এক্সট্রা পাই মাসে তাহলে আমার ওই 18টা লিডের ভিতর থেকে 4টা কনভার্ট হবে এবং 4টা যদি কনভার্ট হয় সেই 4টার কিউমুলেটেড ভ্যালু হবে 6,000 ইউরো। 6,000 ইউরো যদি আমি ডেলিভার করতে চাই তাহলে আমার 3জন মানুষ লাগবে। সে নিজেই তার গল্পের মধ্যে হারায় যায় এবং সে বলা শুরু করে যে লিডগুলো পাইলে তার কি হবে, আমরা না বলে যে আমরা তাকে লিড দিতে পারবো। আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনার বিজনেসের ভিতরে? আরো বেশি লিড পেলে আপনার কি হবে বলে মনে হয়? কেন আপনার এই প্রবলেমগুলো সলভ হচ্ছে না এখন? কি কি ট্রাই করছেন আপনি আগে এইসব প্রবলেম সলভ করার জন্য? সেলস কিন্তু অল অ্যাবাউট আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন, নট অ্যাবাউট কনভিন্সিং সামওয়ান কি কিনবেন বা কি কিনবেন না। মনে রাখবেন একটা সেলস কলে, একটা সেলস মিটিংয়ে যদি আপনি 80% টাইম যিনি কিনবেন তাকে দিয়ে কথা বলাইতে পারেন তাহলে আপনার সেলস ক্লোজ হবেই হবে। যদি 80% টাইম আপনি নিজেই কথা বলেন তাহলে ওই সেলস জীবনেও ক্লোজ হবে না।